يا حي يا قيوم إني أسألك আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই রব্বে কারিমের জন্য, যিনি আমাদেরকে রজব মাসের 16তম দিবসে আমাদেরকে উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, রজব মাস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন গণনা হিসেবে যে 12টা মাস রাখছেন, তার মধ্যে 4টা মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। তার মধ্যে 4র্থ নম্বর যে মাসটা আসছে সেইটা হচ্ছে এই রজব মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কয়টা? 4টা। জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে এই রজব মাস। সম্মানিত ভাইরা, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম বিশ্বনবী মিরাজ নিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে, মসজিদুল হারাম থেকে আকসা, এরপরে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখায়া আল্লাহর সাথে সাক্ষাৎ করে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে, বাকারার শেষ 2টা আয়াত দিয়ে, এবং স্বীকৃতি দিলেন যে তোমার উম্মত যদি শিরিক না করে সবাইকে মাফ করে দেব আমি আল্লাহ চাইলে। এই 3টা জিনিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দুনিয়াতে আসলেন। আমরা গত জুমায় এই আলোচনা ভূমিকা করছিলাম। তারপর থেকে আমরা আলোচনা শুনবো ধারাবাহিকভাবে এবং শিখব, আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ এই নবীজির ইসরা, নবীজির মিরাজ, নবীজির ভ্রমণ এবং নবীজির আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, সে লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র ওই সত্তা, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশ ভ্রমণ করালেন, মসজিদ হারাম থেকে আকসায় নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আল্লাযী বারাকনা হাওলাহু, তার চতুর্দিকে ছিল বরকত। নবীজির এই সফরটা অলৌকিক। এটা সে কি জন্য? এটা বুঝে ধরে না, এটা বরকত। বরকত এমন একটা জিনিস যে কোনো জিনিসে বরকত হইলে এটা আন্দাজের বাইরে হয় নাকি? আমরা যখন খাবার রান্না করি, যখন বেশি হয় তখন আমরা কি বলি? আমার খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিছে। সংসারে অল্প আয়, ভালো চলে, আমরা কি বলি? সংসারের মধ্যে বরকত আছে। বিশেষ করে এই দেশের, মানে এই দেশ না, সারা দেশের মানুষের একটা চিন্তা যে হুজুরদের এত টাকা লাগে, ওনাদের তো বরকত আছে। কি এই কথা আমরা বলি না? মানে বলি, এটা কথার কথা হোক, জাম্বির হোক, এটা আমরা বলি। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি বারাকা না দিতেন, এই স্বল্প বেতনে আসলে আমাদের পরিবার চলতো না নাকি? এটা কখনো চলা সম্ভব হইতো না। কারণ যদি অসুস্থ মানুষ হয়, ধরেন আপনারা এখান থেকে যা দেন, যদি অসুস্থ হয়, ডাক্তার পিছনে যদি প্রতি মাসে 3-4 হাজার টাকা চলে যায়, থাকে কি? বউ ছেলেমেয়ের কাপড় চোপড় কিনতে তো শেষ, সারা মাসের খাবার বাজার করা, তরি তরকারি কিনা, তাই না? কত কি আছে না? তাহলে চিন্তা করেন। এই জন্য বরকত এমন একটা জিনিস, একটা হাদিস বললে আপনারা বুঝবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীজির সফরটা এতটা অলৌকিক, বেরেনে আমাদের বুঝে ধরে না।
তার কারণ হচ্ছে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার চতুর্পাতা ছিল বরকত, আল্লাযী বারাকনা হাওলাহু, চতুর্দিকে বরকত ছিল। হাদিসে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আহলে সুফফা 70 জন সদস্য, সবাই ক্ষুধার্ত। আহলে সুফফার খবর তো আমরা অনেকে জানি, আহলে সুফফা কারা, যারা একদম নিঃস্ব, তাদের দেখার মতো কেউ নাই। মসজিদের পাশে তাদের একটা স্থান ছিল, ওইখানে যেয়ে তারা থাকতো। ওই হাদিয়া তোফা নবীর কাছে যা আসতো, নবী তাইগুলো দিয়ে তাদের খাওয়াই বাঁচায় রাখতেন। মানে বাঁচার মালিক আল্লাহ, কিন্তু তিনি তাদেরকে এইগুলো হাদিয়া দিতেন আর কি, খাওয়াতেন। ওইভাবেই তাদের জীবনযাপন হইতো। হযরত আবু হুরায়রা বলেন আমি খুব ক্ষুধার্ত, নবীজির কাছে এক গ্লাস দুধ আসলো। আর আহলে সুফফার সংখ্যা কতজন? 70 জন। সবাই কিন্তু ক্ষুধার্ত, সবাই প্রচন্ড ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত। দুধ আসছে কতটুক? নবীজি বলেন আবু হুরায়রা প্রত্যেককে খাও। চিন্তা করছেন, আবু হুরায়রা বলে এক গিলাস দুধ দেখে চিন্তা করছে তা আমি একটা নে খেয়ে ফেলবো, আর এতজন মানুষকে কেমনে খাওয়াইতাম। কিন্তু তারপর আদেশকার নবীজির, নবীজির আদেশ অমান্য করা যাবে? করা যাবে না। আমরা করলেও সাহাবীরা কোনোদিন করেন নাই। নবীজি যা বলছেন সাহাবীরা তাই করছেন। আল্লাহর পক্ষ থেকে যেটাই নির্দেশ আসছে নবী বলছেন, সাহাবীরা সাথে সাথে সেটা কি করছেন? তাদের জীবনে মেনে নিছেন। বুঝে ধরুক বা না ধরুক মেনে নিছেন, এটা করতে হবে, এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই সফলতা। হযরত আবু হুরায়রা বলেন প্রত্যেকের কাছে আমি বিসমিল্লাহ বলে নবীর হাতে ছোঁয়া স্পর্শ করা গ্লাস আমার হাতে নিয়ে সবাইকে খাওয়াতে লাগলাম। খাওয়াতে খাওয়াতে দেখি এখনো যেমন দুধ তেমন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন এর মধ্যে বরকত ঢুকাইছেন কে? আল্লাহ। নবীর হাত যেখানেই লাগতো সেখানে সব কিছু বরকতময় হয়ে যেত। সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেছে, আসর রক্ত হয়ে গেছে, বুখারী হাদিসে আসছে পানি নাই, সামান্য একটু পানি নিয়ে আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ এইটুক পানি ছাড়া আর পানি নেই, তো ওযু করা যাবে না। নবীজি নিজের শাহাদাত আঙ্গুলটা পানির মধ্যে রাখলেন আর বললেন ওযু করা শুরু করো। সাহাবীরা বলেন আমরা দেখলাম নবীজির হাত থেকে ঝর্ণার মতো পানি উপচে পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহান। সেই নবী হাত দিয়ে গিলাস স্পর্শ করছে, বরকত দিবেন কে? হযরত আবু হুরায়রা বলেন সবাইকে খাওয়ালাম। বরকতটা এমন জিনিস, দুনিয়ার মানুষেরা শোনো, আমি চিন্তা করলাম এক গ্লাস দুধ আমার হবে না, কিন্তু নবীজি বলেন খাওয়াও, এইটার মতো বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহ বরকত দিবেন, খাও। আমি সবাইকে খাওয়ালাম। খাওয়ানো শেষ করে দেখলাম পেয়ালার মধ্যে যতটুকুন দুধ ছিল আমার কাছে মনে হলো ততটুকুন দুধ আছে। আমি বিশ্ব নবীর কাছে গিয়ে আবার দিলাম, ইয়া রাসূলুল্লাহ সবাইকে পান করা হয়েছে। নবীজি বলেন আবু হুরায়রা তুমি ওইবার প্রাণ ভরে তৃষ্ণা নিবারণ করো, দুধ পান করো, তোমার ক্ষুধা নিবারণ করো, ক্ষুধা মিটাই ফেলো। হযরত আবু হুরায়রা হাদিসের মধ্যে সাক্ষ্য দেয় দুনিয়ার মানুষেরা শোনো, আবু হুরায়রাও পেট ভরে দুধ খালাম, তারপরও দেখলাম গ্লাস থেকে এখনো দুধ শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। বাকিটুক নবীর হাতে দিলাম, নবী এক চুমুকে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহান। এইটা হলো বরকত, এটা বুঝে ধরবে না। এই জন্য দুনিয়ার মানুষকে রব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি বিশ্ব নবীকে যখন ভ্রমণ করালাম, সফর করালাম, মিরাজে নিয়ে গেলাম, আমার সাথে দিদারে নিয়ে আসলাম, সাক্ষাতে নিয়ে আসলাম, চতুর্দিকে রব্বুল আলামিন এতটা বরকত দিলেন। এই জন্য এই ঘটনাটা, এই যাত্রাটা, এই মিরাজটা খুব আশ্চর্যজনক, বুঝে ধরবে না। আমরা বললাম রব্বুল আলামিন নবীকে আপনি কেন নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখানোর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যাত্রাটা করালাম। স্বচক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, আমার সাথে সাক্ষাৎ হবে, আসমান জমিন সব ঘুরে ঘুরে দেখবে।
এরপরে বর্ণনা আমার সাহাবীদের কাছে, নবীর সাহাবীদের কাছে আর উম্মার কাছে বলবে, উম্মারা জাহান্নামের কাজ এইগুলো করলে জাহান্নামে যাবা, এইভাবে আল্লাহ শাস্তি দিবেন, এইটা করলে জান্নাতের সুখ পাবা। নবী যেন সব কিছু খুলে খুলে বলতে পারে। এর জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভ্রমণটা করালাম। নবী এসে বলছে না যে এই কাজ করলে জান্নাতে যাবা, এই কাজ করলে জাহান্নামে যাবা, এইটা করলে আল্লাহকে পাবা, এইটা করলে আল্লাহ খুশি হবে, এইটা করলে আল্লাহ বেজার হবে। এটা নবীজি বলেন না আমাদেরকে? নবীজি বলেন, তোমরা জাহান্নামের গর্তের কিনারায় ছিলা, আমি তোমাদের মাজায় রশি বেঁধে, নবীজির রশি আছে, নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ, এইগুলো দিয়ে তোমাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে টাইনে নিয়ে আসছি। এই যে আমরা গুনার কাজ করি, গুনার কাজ করলাম মানে জাহান্নামের মধ্যে পড়লাম। নবী নিষেধ করছেন, উম্মারা এই কাজ তোমরা করো না, এইটা হালাল, এইটা হারাম, এইটা হারাম কাজ যদি করো আল্লাহ বেজার হবে, তুমি জাহান্নামে যাবা। আপনি সতর্ক হয়ে এই কাজ ছেড়ে দিলেন, আপনি কিন্তু জান্নাতের পথে চলে আসলেন। কিন্তু নবীজি না বলতেন, না দেখতেন, আমাদের বলতে পারতেন? আল্লাহ দেখালেন এইগুলা, যে আমার রাজত্ব কত বিশাল, কত অদ্ভুত আমার ক্ষমতা, আমি রব্বুল আলামিন কতটা পরাক্রমশালী। এটা আপনি যে মানুষদেরকে বলবেন, আমার বান্দাদেরকে বলবেন, আপনার উম্মতদেরকে আপনি বলবেন। এই জন্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সফরটা করালেন। নবীকে নেওয়ার জন্য আমরা বলছিলাম 3 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, মনে আছে তো? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন নবীর কাছে বুরাক দিয়ে। বুরাকের বর্ণনা বলছিলাম যে গাদার চেয়ে একটু, খচ্চরের চেয়ে, মনে আছে তো? আচ্ছা, আমাদের সবার মনে আছে, এই জন্য একটু মনে করাই দিলাম। গাদার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়। গাদার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়, 4 পাওয়ালা সাদা রঙের একটা জানোয়ার। এটা আছে বোরাকুন নবী, যা নবীকে নেওয়ার জন্য আসছিল 3 জন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতারা সরাসরি নবীর দরজা দিয়ে ঢোকেন নাই, সাত ফাঁকা করে ঢুকলেন। মুফাসসিরিন উনরা বলেন যে দরজা ছাড়া ছাদ দিয়ে ঢুকলো নবীর ঘরে, তার কারণ হচ্ছে যে এখন যা কিছু হবে সব কিছু মানুষের ব্রেনে ধরবে না, সব আশ্চর্যজনক অলৌকিকভাবে ঘটবে। আপনার যাত্রাটা অলৌকিকভাবে হবে, এটা মানুষে বুঝে ধরবে না। সরাসরি দরজা ঢুকেন নাই, সাত ফাঁকা করে ঢুকলেন। সাত ফাঁকা করার শক্তি আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দিয়েছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় নবীকে এতটা সম্মান রব্বুল আলামিন দিয়েছেন, সরাসরি জিবরাইল আলাইহিস সালাম ডাকেন নাই। জিবরাইল আলাইহিস সালামের জিহ্বাটা নবীজির পা লাগালেন। যখন ভিজা অনুভব হলো, শীতল লাগলো, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি দেখলেন জিবরাইল তার রুমে হাজির। বলতেছেন, ভাই জিবরাইল, আপনি রুহুল আমিন হইয়া, ফেরেশতাদের সর্দার হইয়া জিহ্বাটা কেন আমার পা লাগালেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি, আমি ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সমতুল্য আমি কখনো হতে পারি না। আপনাকে নেয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, চলেন। নবীজি বলেন, 3 জন ফেরেশতা আমাকে কাঁধে ভর করে নিয়ে গেলেন জমজমের কূপের কাছে। কূপের কাছে নিয়ে আমার ফাললেন বুকটা, হার্ট বেড করলেন, জমজমের পানিতে ধুলেন, সোনার পেয়ালা একটা পাত্র আনলেন, সেখানে হাত রাখলেন, ঈমান দিলেন, এলেম দিলেন, হিকমা দিলেন। আমার হৃদয়ের মধ্যে 3টা জিনিস রব্বুল আলামিন দিয়ে দিছেন। কয়টা দিছেন? এই যে নবীর হার্ট বের করে, ওপেন হার্ট সার্জারি আমরা যেটা বলি, কয়টা জিনিস দিছিলেন? কারণ আমার আপনার মধ্যে যদি ঈমান না থাকে, বিশ্বাস যদি না থাকে, আল্লাহকে তো আমরা দেখি না, আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি না। এই ঈমান, হিকমা, এলেম এটা কেন দিলেন একটু আমরা বুঝাই, আমরা বুঝি হাদিস থেকে। এই ঈমানটা কি? মুসলিম শরীফের একদম প্রথম হাদিস, প্রত্যেকটা হাদিস গ্রন্থে হাদিসটা আসছে যে সাহাবীদেরকে নিয়ে, লম্বা হাদিস ছোট্ট করে বললাম, সাহাবীদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইতিমধ্যে সাদা পোশাক পরিহিত, চুল কালো মিসমিসে, সুন্দর পরিপাটি একটা লোক সব কিছু সরাই সরাই নবীজির হাঁটুর সাথে যে হাঁটু লাগাইয়ে বসছেন। বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি, আপনি আমাকে বলেন, সংবাদ দেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমানটাকে আপনি এটা আমাকে বলেন।
সাধারণ মানুষের বেশ ধরে এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বলতেছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমানটা কি আপনি আমাকে বলেন। নবীজি বলেন, ঈমান হলো আনতুমিনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই যে আমরা ঈমানে মুফাসসাল পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা এটা জানি না? এই যে আপনারা বলেন আমরা ঈমান আনছি রব্বুল আলামিনের উপরে, ঈমান আনছি আসমানি কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, রাসূলদের প্রতি ঈমান আনছি, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনছি, মরার পরে রব্বুল আলামিন যে জীবিত করবেন তার প্রতিও ঈমান আনছি, বিশ্বাস রাখছি, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করছি। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? তাহলে কোনো ব্যক্তি যদি ঈমানদার দাবি করে, এই বিশ্বাস থেকে এক চুল যদি কেউ সরে যায়, ওই ব্যক্তি কখনো ঈমানদার দাবি করতে পারবে? কোনটা? তার ঈমান রাখতে হবে আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাবের উপরে, নবী রাসূলদের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে। মরার পরে যে আল্লাহ আপনাকে জীবিত করবেন, হাসরের ময়দানে আপনার উপস্থিত হতে হবে, এর উপরে ঈমান আপনার রাখতে হবে। যদি এর উপরে আপনি ঈমান রাখেন তাহলে আপনি প্রকৃত বিশ্বাসী, প্রকৃত মুমিন। আর ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই ঈমান যদি ঠিক না থাকে জান্নাতে যাওয়া যাবে? এইগুলো এখানে আমরা যারা আছি, এই যে কয়টা বস্তু আমরা বললাম, এই সবগুলোর প্রতি আমাদের ঈমান আছে না? আছে। এক আল্লাহর প্রতি ঈমান আছে না? আসমানি কিতাবের উপর ঈমান আছে না? নবী রাসূল যে সত্য এর উপর ঈমান আছে না? আখিরাত যে সত্য ঈমান আছে না? এরপরে মরার পরে জীবিত যিনি করবেন তিনি কে? ঈমান আছে না আমাদের? এইটা হচ্ছে ঈমান। ন্যূনতম ঈমানের কত দাম আপনি কি জানেন? একটা হাদিস বলি অল্প সময়ের মধ্যে। নবীজি বলেন, এই ঈমানের কত দাম, ন্যূনতম ঈমানের কত দাম তোমরা কি জানো? নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পারমিশন দিবেন যে নবীজি আপনি তাকিয়ে দেখেন আপনার উম্মার মধ্যে যার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে জবের দানা সমপরিমাণ ঈমান ছিল, ওই ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে জীবনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবার জবের দানা অথবা গমের দানা সমপরিমাণ ঈমান নিয়ে জীবনে কোনো মুসলমান যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সামান্যতম ঈমানের বিনিময়ে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে উঠায়া জান্নাত দিয়ে দিবেন। নবীজিকে আবার বলবেন, নবীজি তাকিয়ে দেখেন সরিষা দানা সমপরিমাণ ঈমান নিয়ে আপনার কোন উম্মতটা জীবনে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওদেরকে আজকে আপনি জাহান্নাম থেকে উঠায়া আমি রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। ও নবী তাকিয়ে দেখেন আপনার উম্মতের মধ্যে যাররা পরিমাণ ঈমান নিয়ে জীবনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আজকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের ফয়সালা করে দিব। এই ন্যূনতম ঈমানের কত দাম! আর এই ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মিরাজে যাওয়ার আগে হাত বের করে জমজমের পানি দিয়ে ঢুকাইয়া অন্তরের মধ্যে ঈমানটা দিলেন। এই ঈমানের স্বাদ কেমনে পাবেন? অনেকে বুঝি না, হুজুর ঈমান আছে কিন্তু স্বাদ পাই না। নবীজি বলেন, ঈমানের যদি স্বাদ তোমরা পেতে চাও 3টা গুণ অর্জন করো। 1 নম্বর গুণ হলো এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার মাত্রা বেশি হতে হবে। আপনার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, দুনিয়ার যা কিছু আছে সবচেয়ে প্রিয় বস্তু হবে আপনার কাছে আল্লাহ এবং আল্লাহর। আজকে দেখেন আল্লাহর প্রতি মানুষের কত মুহাব্বত, রাসূলের প্রতি কত মুহাব্বত। এই কোরআনের অবমাননা যখন করে, মানুষ যদি ঠিক মতো নামাজ না পড়ে, কিন্তু মানুষ কিন্তু এটা মাইনে নেয় না। আল্লাহকে এতটা কলিজা দিয়ে ভালোবাসে, কোরআনের একটা আয়াত যদি কে আবাউট করে, বাইলাইট করার চেষ্টা করে, মানুষ জীবন দেয় কিন্তু এই কোরআনের জন্য, আছে না নাই? ঈমানের স্বাদ। নবীকে কটূক্তি করে, গালি দেয়,
এই যে সুদূর ফ্রান্সে কত নবীকে কটূক্ত করলো, ব্যঙ্গাত্ম করলো, চিন্তা করেন। আপনাদের এই শাহপুরেও দেখেন কত সমাবেশ হয়েছে না? কোন দেশে করছে? তার মানে এটা কার মোহাব্বতে? নবীজির মোহাব্বতে, ভালোবাসার খাতিরে। আর ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুল সব কিছু থেকে যদি ভালোবাসা বেশি হয়, নবীজি বলেন তাহলে তুমি ইমানের স্বাদ পাবা, নতুবা ইমানের স্বাদ পাবা না। 2 নাম্বার ইমানের স্বাদ হলো মানুষকে ভালোবাসতে হবে একমাত্র কার জন্য? কার জন্য? আপনারা এই যে আমরা আলেম উলামা যারা আছে, আমাদেরকে ভালোবাসেন কার জন্য? আল্লাহর জন্য, কোরআনের জন্য। আমাদের কাছে যদি আল্লাহর এলেম কোরআন না থাকতো, আল্লাহর রসুলের যদি কাজ আমরা না করতাম, আপনারা আমাদেরকে এরকম মোহাব্বত করতেন না, ভালোবাসতেন না। এই ভালোবাসা নিঃস্বার্থে হতে হবে একমাত্র কার জন্য? এরকম যদি মানসিকতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ইমানের স্বাদ পাবেন, নতুবা ইমানের স্বাদ পাবেন না। 3 নাম্বার ইমানের স্বাদ পাবেন, নবীজি হাদিসে বলেন 3 নাম্বার ইমানের স্বাদ পাবেন হচ্ছে আপনার কাছে কুফরিতে ফিরে যাওয়া, ইমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়া, অথবা গুনার পথ থেকে ফিরে আসার পরে আবার গুনার কাজে লিপ্ত হওয়া আপনার কাছে যদি এমন অপছন্দনীয় হয়, যেমন আপনাকে যদি বলি যে আগুনের কূপের মধ্যে আপনি লাফ দিবেন, আপনি যেরকম অপছন্দ করেন লাফ দেওয়া, ওই গুনার কাজ ছেড়ে আবার গুনার কাজ করা আপনার কাছে যদি ওরকমটা অপছন্দ মনে হয়, তখন বুঝবেন আপনার ইমান ঠিক আছে, আপনি খাঁটি ইমানদার, আপনি ইমানের স্বাদ পাবেন, নতুবা ইমানের স্বাদ পাবেন না। যদি একবার গুনাহ করার পর, তওবা করার পরে, এই যে ধরেন আপনি আগে নামাজ ঠিক মতো পড়তেন না, একটা উদাহরণ দিই, এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে কলিজার মধ্যে যদি টান লাগে, হাই রে 1 ওয়াক্ত নামাজ ছুটে যাচ্ছে, কাজা হলেও আর পড়তে হবে, এরকম চিন্তা চেতনা যদি আপনার জাগ্রত হয় যে আমি নামাজ আর 1 ওয়াক্ত ছেড়ে দেবো না, যেটা ছেড়ে গেছে ওইটা তাড়াতাড়ি পড়তে হবে, এরকম টেন্ডেন্সি, এরকম মানসিকতা যদি আপনার জাগ্রত হয়, তাহলে বুঝবেন আপনার ইমান ঠিক আছে। আর যদি চিন্তা করেন যাচ্ছে তো জায়গা, আর 1 ওয়াক্ত পড়বানি, এরকম হয় না আমাদের ভাই? যারা নিয়মিত নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ যখন কাজা হয়ে যেতে লাগে, তখন দেখবেন অস্থিরতা লাগে, তাই কি যেন একটা চলে গেছে, কি যেন একটা ছুটে গেছে। যতক্ষণ নামাজ না পড়বেন, ততক্ষণ ওই ছুটে যাওয়া নামাজ আপনার শান্তি লাগবে না, তখন বুঝবেন আপনার ইমান একদম খাঁটি আছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, নবীকে প্রথমে হাত বের করে ইমান দিলেন। আর এই ইমানের কথা আমরা বলতেছিলাম যে ইমানটা কি, জিবরাইল আলাইহিস সালাম নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া শিখালেন। 2 নাম্বার নবীজি শিখালেন, নবীর কাছে প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের ছদ্মবেশে এসে যে আখবিরনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেন ইসলামটা কি? মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইমান তো শিখালেন, ইমান কি সেটা জানলাম, ইসলামটা কি আপনি আমাকে বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসলাম হলো আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এ কথা তোমার সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রমজানের রোজা রাখতে হবে, হজ ফরজ হইলে হজ করতে হবে, এইটা হচ্ছে ইসলাম। এই যে আপনারা মুসলমান দাবি করেন, যে ইসলাম গ্রহণ করছে তাকে আমরা কি বলি? মুসলমান। যে ইসলাম কবুল করে তাকে আমরা কি বলি? এই ব্যক্তি মুসলিম, জন্মসূত্রে আমরা। কিন্তু এই 5টা বস্তু যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহর কালেমা, আল্লাহর কালামের, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য যদি না থাকে, রাসূলের সাক্ষ্য যদি না থাকে, নামাজ যদি আপনার জীবনে না থাকে, যাকাত যদি না থাকে, রমজানের রোজা যদি আপনার জীবনে না থাকে, হজ ফরজ হলে যদি হজ করার মানসিকতা আপনার মধ্যে না থাকে, 5টার একটাও যদি ছুটে যায়, আপনি কখনো খাঁটি মুসলমান দাবি করতে পারবেন না। কারণ নবীজি বলেন এইটা হচ্ছে ইসলাম। এ কথা তোমার বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। তুমি প্রাপ্তবয়স্ক হয়েছো, নামাজ ছাড়া নামাজ পড়তে হবে,
জাকাত ফরজ হয়েছে, জাকাত দিতে হবে। রমজানের রোজা পাইছো, রমজান রোজা রাখতে হবে। টাকা হয়েছে, হজ ফরজ হয়েছে, হজ করতে হবে। এই 5টার মধ্যে একটাও যদি তোমার ছুটে যায়, তুমি মুসলমান দাবি করতে পারবে না, খাঁটি মুসলমান দাবি করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম আরেকটা জিনিস শিখালেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ইহসানটা কি? মানে ওই মজলিসে ঈমানের সাথে আরো একটা বস্তু শিখালেন, ইহসান। ইহসানটা হলো উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি যখন আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, তখন তোমার মনের মধ্যে এ কথা জাগ্রত হবে যে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছো। তুমি যখন দাঁড়ালে মনে করবা রব্বুল আলামিন তোমার সামনে। তুমি যখন রুকুতে যাবা তখনও মনে করবা রব্বুল আলামিন আমার সামনে। আল্লাহকে দেখে দেখে আমি রুকু করছি, আল্লাহকে দেখে দেখে আমি রুকুর তাসবিহ পড়ছি, আল্লাহকে দেখে দেখে আমি উঠা বসা আল্লাহু আকবার তাকবীর বললাম, আল্লাহকে দেখে দেখে আমি সিজদা দিলাম, সিজদার তাসবিহগুলো আমি পাঠ করলাম, বৈঠক করলাম, সব কিছু করলাম। আমার এই নামাজ, আমার ইবাদত যিনি দেখেন আসমান থেকে, তিনি কে? এইটা হচ্ছে ইহসান। ইবাদত তুমি যখন করবা এই মানসিকতা নিয়ে করবা। আর যদি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি দেখতে না পাও, তাহলে তুমি চিন্তা করবা রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার এই ইবাদত, আমার এই নামাজ সব কিছু দেখে। এই মানসিকতা নিয়ে তুমি কি করবা? আল্লাহর ইবাদত করবা। যাই হোক মুসলমান ভাইরা আমার, নবীজিকে 3টা দিলেন ঈমানের পরিচয় নিয়ে আমরা এটা বললাম। ঈমান দেওয়ার পরে নবীকে দিলেন এলেম। এলেম যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে তো আপনি কিছু বুঝবেন না, ইবাদতের কিছুই আপনি বুঝবেন না। আমরা এই যে বলি বাচ্চাদেরকে পড়াই যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি। মিরাজে যাওয়ার আগে নবীর কলব ধুয়ে আল্লাহ ঈমানের পরে এলেম দিলেন, অন্তরের মধ্যে ঢুকাই দিলেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো চান, যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কোরআনের জ্ঞান দান করেন। যদি আপনি চিন্তা করেন যে আপনার মধ্যে কোরআনের সব জ্ঞানের পাশাপাশি কোরআনের জ্ঞান আছে, আপনি একজন পারফেক্ট সলিড মানুষ। আল্লাহ আপনার মঙ্গল চাইছে। আর যদি কোরআনের জ্ঞান আপনার মধ্যে না থাকে, সব শিখছেন, দুনিয়ার সব বিদ্যা বুদ্ধি আপনার মধ্যে আছে, কিন্তু কোরআনের ন্যূনতম জ্ঞান নাই, তাহলে আপনার বিদ্যা বুদ্ধি কিছু নাই। কেন? দুনিয়াটা দুনিয়া শেষ, আর কোরআনেরটা জান্নাত পর্যন্ত যেও আপনার জ্ঞানগুলো থাকবে। আর হাদিসে আসছে এই কোরআনের জ্ঞান শিখার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, রব্বুল আলামিন কোরআনের খাতে তার পূর্বের পাপরাশি মাফ করে দেয়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, নবীজির যাত্রা আমরা শুরু করলাম মিরাজের। আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা আমরা ধারাবাহিকভাবে এই রজব মাস, শাবান মাস ভরে আমরা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। যেহেতু সময় হয়ে গেছে, আমরা যারা সুন্নাহ পড়িনি, সুন্নাহ পড়ে নিই।